নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি অয়ন। সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়ার জন্য দায়ী কোন মশা? সঠিক উত্তর স্ত্রী অ্যানোফিলিস মশা। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দাও। সঠিক উত্তর ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন আসি, দেখো জলের রেশম কাকে বলা হয়? সঠিক উত্তর শ্যাওলা। পরের প্রশ্ন, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর নততল। পরের প্রশ্ন, একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও। সঠিক উত্তর নিকেল। পরের প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? সঠিক উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, একটি মোলাস্কা পর্বের প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর ঝিনুক। পরের প্রশ্ন, তিমির চামড়ার নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর ব্লাবার। পরবর্তী প্রশ্নে আসি, দেখো চাষের জমি থেকে প্রাপ্ত একটি বজ্র পদার্থের নাম লেখো। সঠিক উত্তর ডিডিটি। পরের প্রশ্ন, উই পোকার প্রধান খাদ্য কী? সঠিক উত্তর সেলুলোজ। পরের প্রশ্ন, পাইয়ের মান কত? সঠিক উত্তর 3.14। পরবর্তী প্রশ্নে আসি, দেখো জীব ও জ্বরের মাঝামাঝি অবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর ভাইরাস। পরের প্রশ্ন, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে কোন মাছ? সঠিক উত্তর প্যারাডাইজ মাছ। পরের প্রশ্ন, পটাশিয়ামের চিহ্ন কি? সঠিক উত্তর কে। পরবর্তী প্রশ্নে আসি, দেখো একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম লেখো। সঠিক উত্তর খড়। পরের প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর প্যান্থেরা টাইগ্রিস। পরের প্রশ্ন, কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? সঠিক উত্তর চন্দ্রবোড়া। পরবর্তী প্রশ্ন আসছে, দেখো একটি পরিযায়ী পাখির নাম লেখো। সঠিক উত্তর খঞ্জনা। পরের প্রশ্ন, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? সঠিক উত্তর ফ্লিপার। পরের প্রশ্ন, 10% সূত্রের প্রণেতাকে? সঠিক উত্তর লিন্ডেম্যান। পরবর্তী প্রশ্নে আসি, দেখো একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। সঠিক উত্তর পাইন। পরের প্রশ্ন, শিম্পাঞ্জির আচরণ নিয়ে কে গবেষণা করেন? সঠিক উত্তর জেন গুডাল। পরের প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? সঠিক উত্তর চার্লস ডারউইন। পরবর্তী প্রশ্নে আসি, দেখো মৌমাছির নাচের ভাষা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কার্ল ফন ফ্রিশ। পরের প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর তৃতীয় শ্রেণী। পরের প্রশ্ন, বাঘের চোখে থাকা কোন জিনিসটি বাঘকে অল্প আলোতেও দেখতে সাহায্য করে? সঠিক উত্তর ট্যাপেটাম লুসিনাম। পরবর্তী প্রশ্নে আসে, দেখো একটি তরল ধাতুর নাম লেখো। সঠিক উত্তর পারদ। পরের প্রশ্ন, তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। সঠিক উত্তর গ্রাফাইট অথবা হিরে। পরের প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের একক কোনটি? সঠিক উত্তর ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্নে আসে, দেখো হামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে? সঠিক উত্তর সুরেলা গানের মাধ্যমে। পরের প্রশ্ন, ঠোঁটের কোণে ঘা কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স। পরের প্রশ্ন, ইস্পাত তৈরিতে লোহার সাথে কি মেশানো হয়? সঠিক উত্তর কার্বন। পরবর্তী প্রশ্ন আসে, দেখো একটি মোলাস্কা পর্বের খোলকহীন প্রাণীর উদাহরণ দাও। সঠিক উত্তর অক্টোপাস। পরের প্রশ্ন, অক্সানোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? সঠিক উত্তর সেন্টিমিটার স্কেল। পরের প্রশ্ন, স্বাভাবিক ওজনের দেহভার সূচক কত? সঠিক উত্তর 18.5 থেকে 25। পরবর্তী প্রশ্নে আসি, দেখো যুদ্ধ করতে পটু কোন ধরনের পিঁপড়ে? সঠিক উত্তর লাল পিঁপড়ে। পরের প্রশ্ন, একটি মৌলিক রাশির উদাহরণ দাও। সঠিক উত্তর দৈর্ঘ্য। পরের প্রশ্ন, এসআইতে বলের একক কী? সঠিক উত্তর নিউটন। পরবর্তী প্রশ্নে আসে, দেখো শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? সঠিক উত্তর অনুচক্রিকা। পরের প্রশ্ন, কোন প্রাণীদের সমাজের নিয়ম সব থেকে বেশি কঠিন? সঠিক উত্তর হাতি।
পরের প্রশ্ন, তারা মাছ কোন পর্বের প্রাণী? সঠিক উত্তর একাইনোডার্মাটা। পরের প্রশ্নটি হলো, বেমানান শব্দটি চিহ্নিত করো। সাধারণ তুলা যন্ত্র, স্প্রিং তুলা, অক্সানোমিটার, দাঁড়িপাল্লা। সঠিক উত্তর অক্সানোমিটার। পরের প্রশ্ন, অ্যামোনিয়ার সংকেত লেখো। সঠিক উত্তর NH3। পরের প্রশ্ন, 1000 সিসি সমান কত? সঠিক উত্তর 1 লিটার। পরবর্তী প্রশ্নে আসে দেখো, জাঁতি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর দ্বিতীয় শ্রেণীর। পরের প্রশ্ন, শ্রাবস ইজ ইকুয়াল গুল্ম হলে হার্বস কী হবে? সঠিক উত্তর বিরুৎ। পরের প্রশ্ন, কোন গাছের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো কুণ্ডলি পাকিয়ে থাকে? সঠিক উত্তর সুজনি। পরবর্তী প্রশ্নে আসে দেখো, হাইড্রোজেনের যোজ্যতা কত? সঠিক উত্তর 1। পরের প্রশ্ন, সোনার চিহ্ন কি? সঠিক উত্তর AU। পরের প্রশ্ন, এসআইতে আয়তনের একক কি? সঠিক উত্তর ঘনমিটার। এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? তার সাথেই পরিযায়ী পাখির উদাহরণ দেবে তোমরা। পরের প্রশ্ন, হাতিদের সমাজের কড়া নিয়মটির উল্লেখ করো। পরের প্রশ্ন, অক্সিজেনের 2টি ধর্ম উল্লেখ করো, অর্থাৎ অক্সিজেনের 2টি বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসছি দেখো, মোলাস্কা পর্বের প্রাণীদের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা বেশি হয় কেন? তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, ট্যাপেটাম লুসিডাম কি? এর গুরুত্ব আলোচনা করো। গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? তার সাথেই অক্সিজেনের যোজ্যতা কত তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসছে দেখো, পরীক্ষার মাধ্যমে দেখাও জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। চাষি পিঁপড়ের প্রিয় খাবার কি? তার সাথেই তারা কিভাবে সেটিকে সংগ্রহ করে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? তার কারণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্থিতিশক্তি ও গতিশক্তি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, মশার জীবনচক্রের কয়টি দশা ও কি কি? পরের প্রশ্নে আসছি দেখো, বাঘেরা কিভাবে তাদের এলাকা চিহ্নিত করে? মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ফ্লিপার কি? এটি কিভাবে সৃষ্টি হয়েছে? পরবর্তী প্রশ্ন দেখো, একটি পাত্রে লোহা ও বালির গুঁড়ো রয়েছে, তুমি সেটিকে কিভাবে আলাদা করবে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ব্লাবার কি? এটি তিমিদের কিভাবে সাহায্য করে? এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন আসছে দেখো, মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? তার সাথেই শ্রমিক মৌমাছির কাজগুলি উল্লেখ করো। একটি মৌমাছির সমাজে শ্রমিক মৌমাছির কাজ সবথেকে বেশি হয় এবং সেই সকল কাজগুলি তোমাদের এখানে লিখতে হবে। পরের প্রশ্ন, নততল বলতে কি বোঝো? তার সাথেই এর ব্যবহার উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসছে দেখো, কিভাবে যন্ত্রের পরিচর্যা করা দরকার তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? তার সাথেই খাদ্য শৃঙ্খলের এক একটি ধাপকে কি বলে? তার সাথেই লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। পরের প্রশ্ন, পুলি বা কপিকল বলতে কি বোঝো? এর ব্যবহার উল্লেখ করো। খাড়াই পথ অপেক্ষা আঁকা বাঁকা পথে পাহাড়ে ওঠা সুবিধাজনক কেন? তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসছে দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। সিহর্স ও প্যারাডাইস মাছের আচরণগত বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন, শক্তির নিত্যতার সূত্র বলতে কি বোঝো? তার সাথেই যান্ত্রিক শক্তি কাকে বলে? পরের প্রশ্ন, তিমি জলের ওপরে উঠলে ফোয়ারার মতো দেখা যায় কেন? তার কারণ তোমাদের লিখতে হবে। তার সাথেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের রেখচিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন, 3 প্রকার মশা ও তাদের দ্বারা সংক্রমিত রোগের নাম উল্লেখ করো। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।